কেমন আছো সবাই? শুনতে পাই না তো, কেমন আছো? আমাদের এনার্জি কমে গেল নাকি? তোমার সব এ প্লাস পাইছো না এখানে? 19টা স্কুলের 200 জন আছে এখানে যারা এ প্লাস পাইছে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে এবং তোমাদের বাবা মার জন্য একটা জোরে করতালি হবে এখানে। এখানে তো একটু আজকে গরম পড়ছে, আমার একটা স্পেশাল তালি আছে বুঝছো। আমি তোমাদের সবাইকে নিয়ে এই পুরো জায়গায় একটু বৃষ্টি নামাইতে চাই। আমি একটা ছোট ইনস্ট্রাকশন দিব, ফলো করতে পারবা? ইয়েস, ওকে। সবাই বাম হাতটা দেখি, ডান হাত তুলছে, এটাতে খায় তো, এটা বাম হাত। বাম হাত তুলছে দেখি তো আঙ্গুলগুলো, আরে কি কিউট, নাইস। এবার ডান হাত, না না বাম হাত থাকবে, ডান হাতের এক আঙ্গুল। এবার আমরা 3, 2, 1, 2 আঙ্গুল, বৃষ্টি পড়ে 3 আঙ্গুল, আর একটু জোরে পড়ে, একটু শিলা বৃষ্টি 4 আঙ্গুল, তোমাদের জন্য একটা ঝড় হবে 5 আঙ্গুল। আরে নাইস, বৃষ্টির সুবাদে একটু আমরা বাতাসটা মনে একটু বেশি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রোজালিন ম্যাম, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হুরের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাইকে জানো হুর তো বড় ব্র্যান্ড, বাট হুরের যেই নাম থেকে আসছে সে আজকে আমাদের সাথে আছে। হ্যাঁ, হুরে একটা ইয়ে দিয়ে দিবা নাকি তুমি? দাঁড়া একটু দিয়ে দেখা দাও অ্যাকচুয়াল, এই তো দ্যাটস অ্যাকচুয়াল হুর। ও তোমাদের মধ্যে এ প্লাস পাওয়ার জন্য আসতেছে, একটু টাইম লাগবে, এখন ক্লাস 3-তে আছে, আরো 7 বছর, বেশি না। ততদিন সুমন ভাই আরেকবার এমপি হয়ে যাবে। সুমন ভাই অনেক ভালো এমপি, আমি তো ওনাকে অনেক আগের থেকে চিনি, বাট তোমরা তো এটা জানো উনি কত ভালো ফুটবল খেলে, তাই না? 2 দিন আগে ওনার সাথে আমি একই ম্যাচে ফুটবল খেলতেছি, আমরা একই টিমে। আমার নামছি, নামার পরে অপোনেন্ট টিম আমি দেখছি যে মাটিতে বসে মাথায় হাত দিয়ে এভাবে আসছে, যে সুমন ভাই নামছে। 2 মিনিটের মাথায় একটা ফ্রি কিক পাইছে, সুমন ভাই আমাদের সাইড থেকে কিক করছে, বল কেউ দেখেনি, অ্যাকচুয়ালি জাল ছিঁড়ে বল বের হয়ে গেছে। সো দ্যাট ইজ সুমন ভাই, উনার লক্ষ্য ভ্রষ্ট হয় না, যেই জায়গায় যেটাই মারতে চায় জাল ভেদ করে বের হচ্ছে। সো দ্যাটস অ্যামেজিং। শাহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা, আপনার বাবার কথা, তার স্টোরি আজকে শুনে আই গট সো ইন্সপায়ার্ড। একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু একটা তৈরি করতে পারে, দিস ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস। সো আমার বিশ্বাস, যেটা আমাকে বলে গেল একটু আগে, যে আমরা অনেকে এখানে আছি, আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, তাই না? আমরা এমপি হবো একদিন, যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব। এটার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকবে। যেহেতু আমি টিচার, আমি তোমাদের যাওয়ার আগে ছোট্ট 3-4টে ইনফরমেশন দিয়ে যেতে চাই। তোমরা এসএসসিতে সময় পেয়েছিলে কয় মাস জানো? 26 মাস। কয় মাস? শুনে নেই, কয় মাস? 26 মাস। আর এইচএসসিতে সময় পাবে কত জানো? 18 মাস। কয় মাস? 18 মাস। 26, 18 মাস কতগুলো কমছে? 8। আর আগে এসএসসির সিলেবাস যা ছিল ওটাকে যদি ধরে নেওয়া হলো এক্স, এইচএসসি সিলেবাস তার থেকে 3 থেকে 4 গুণ বেশি, বা 3 to 4x বেশি। তাহলে চিন্তা করো, 26 মাসে তুমি যতটুকু পড়ছিলা, 18 মাসে তার থেকে 4 গুণ বেশি পড়তে হবে। বুঝতে পারছো? যে এ প্লাস তো পেয়ে গেছো এসএসসিতে, কোনো অসুবিধা নাই, বাট ফোকাস হ্যাজ টু বি ফর এইচএসসি এ প্লাস। 26 মাসের পড়াটার 4 গুণ পড়তে হবে 18 মাসে, দ্যাটস 1। দ্বিতীয়ত, তোমরা এখন থেকেই সেট করে ফেলবা যে তোমরা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও। তোমরা কি জানো যে অনেক বাচ্চা এ প্লাস পায়, বাট নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারে না, অ্যান্ড তখন ডিপ্রেসড হয়ে যায়। আমি চাই তোমরা এখন যারা কলেজ এখনো স্টার্টও করো নাই, অগাস্টের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে না, এখন থেকেই প্ল্যান করবা তুমি বইরে যেতে চাও, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে যেতে চাও, নাকি তুমি সুমন ভাইয়ের মতো লন্ডনে যেয়ে ব্যারিস্টার হতে চাও। কেন জানো? বিকজ এখন থেকে তুমি সেট করলে তুমি ওই অনুযায়ী পড়াশোনা করতে পারবা। আর এইচএসসির পরে যদি সেট করো, 4 মাসে নাকানি চুবানি খাবা। বুঝতে পারছো? মনে থাকবে 2 নম্বর অ্যাডভাইস। আর 3 নম্বর অ্যাডভাইস, বাবা মনে রেখো, কলেজ লাইফটা লাইফের একটা রিস্টার্ট। স্কুল লাইফে একই ফ্রেন্ডের সাথে পড়ছিল না, মেজরিটি যারা আছো তাদের স্কুল পরিবর্তন হয়ে যাবে, ফ্রেন্ডস আর
সার্কেল চেঞ্জ হয়ে যাবে, টিচাররা চেঞ্জ হয়ে যাবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই টাইমটা তোমাদের লাইফের সব থেকে ক্রুশাল একটা ট্রানজিশন। মানুষজন সবসময় কোন জায়গায় যে লক্ষ্যভ্রষ্ট হয় বা তোমার পড়ে যায় বা উষ্টা খায়, জানো তুমি কোথায়? যখন ট্রানজিশন হয় স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তোমরা যেহেতু স্কুল থেকে কলেজে যাচ্ছ, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। আর শেষ করবো তোমাদেরকে একটা কোট বলে, এটা আমার খুবই প্রিয় একটা কোট। এটাকে বলে হলো, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। মানে কি জানো? তুমি তোমার যে 5 বন্ধুর সাথে সব থেকে বেশি সময় দিবা, তুমি তাদের মতোই হবা, তাদের মতোই চিন্তা করবা, তাদের মতোই কাজ করবা। তোমার আশেপাশের 5 বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে, তুমিও নাচের ভিডিও দেখবা। তোমার আশেপাশের 5 বন্ধু যদি সারাদিন খেলে, তুমিও খেলবা। খেলা ভালো জিনিস, সুমন ভাই আপনি এটাকে নেগেটিভলি নেবেন না। সুমন ভাই অনেকগুলো মাঠ করতেছে, তোমরা খেলবা, এটা খুবই জরুরি। তোমার 5 বন্ধু যদি সারাদিন পড়াশোনা করে, তুমিও দেখবা সারাদিন পড়াশোনা করতেছো। যেহেতু তোমরা ট্রানজিশন দিয়ে কলেজে যাচ্ছ, তোমার যে 5 বন্ধু থাকবে যার সাথে সব থেকে বেশি সময় তুমি জ্ঞাপন করবা, চুজ দোজ 5 ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি। একজন যেন রোজালিন ম্যামের মতো হয়, একজন সুমন ভাইয়ের মতো হয়, একজন সায়েন্স স্যারের মতো হয়, একজন আমার মতো হলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি তোমরা না পাও, তাইলে বন্ধুত্ব করার দরকার নেই। 5 জনকে ফলো না করে সুমন ভাইকে ফেসবুকে ফলো করো, সেটা ম্যাটার করবে। কারণ দিন শেষে তুমি যা দেখবা, যা শুনবা, যা কনজিউম করবা, তুমি সেরকমই ফিল করবা, সেরকমই হবা। অনেক তেল দিয়ে ভাত খেলে কেমন কেমন লাগে না? অনেক খারাপ জিনিস দেখলেও দেখো তোমার মস্তিষ্ক কেমন কেমন লাগবে। তো এই তোমাদের কাছে লাস্ট রিকোয়েস্ট থাকবে, কথা দিচ্ছ? মানবা? শুনি না, ইয়েস, জোরে ইয়েস। ভেরি গুড। তোমরা জানো তো যে বাবা মার পরে কার দোয়া কাজে লাগে? কার দোয়া? শিক্ষকের দোয়া। তো আমার দোয়া কিন্তু কাজে লাগবে। আমি আল্লাহর কাছে বলে রাখতেছি যে আল্লাহ দেখো, যতজন প্রমিস করছে, এরা যদি প্রমিস রাখে আবারও এইচএসসি তে A+, আর যদি প্রমিস ভাঙে, আল্লাহ জিপিএ থেকে 0.1 কমাই দিও। জিপিএ থেকে 0.1 কমালে কি আর A+ আসবে? পুরস্কারটা পাবা? ভুলের সংগঠনে পাবা না। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তোমাদের এবং তোমাদের প্যারেন্টসের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সকলকে, যারা এখানে উপস্থিত আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই পর্যায়ে আমরা আমাদের কৃতি শিক্ষার্থীদের প্রেস দিয়ে সম্মানিত করবার চেষ্টা করব। আমাদের দিক থেকে এটা খুব ক্ষুদ্র প্রয়াস, কারণ আপনাদের মেধাকে মূল্যায়ন করার মতো সক্ষমতা আর কারো কাছে আছে কিনা আমার জানা নেই। একমাত্র সৃষ্টিকর্তা আপনাদের মেধার মূল্যায়ন করতে পারবেন। আমরা আমাদের অবস্থান থেকে সামাজিকভাবে যতখানি সম্মানিত করা যায়, আমরা আমাদের পক্ষ